এই গেট দিয়ে কিন্তু ইনি এইখানে প্রবেশ করছিলেন, এটা কিন্তু ওনার বাড়ি। এখান থেকে 250-300 হাত দূরে নদীর ঘাট ছিল, এবং এইখান থেকে 250 থেকে 300 হাত দূরেই ওই কর্ণফুলী নদীর ঘাটটা ছিল। এখন হয়তো আল্লাহ ওলির কেরামতের দ্বারা নদী আরো বহুত দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাস্কর্যটি দেখছেন, এখানেই একসময় চেরাগ জ্বালিয়ে ইবাদত আদায় করতেন হজরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। একসময় এখানে পাহাড় ছিল, কিন্তু কালক্রমে সেই পাহাড় এখন আর নেই। তবে এই স্থানটির নাম চেরাগ ও পাহাড়ের নাম অনুসারে রাখা হয় চেরাগি পাহাড় মোড়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নামকরণ করা হয় পীর বদর আউলিয়ার জ্বালানো চেরাগের নাম অনুসারে। চেরাগ জ্বালাই, এই চেরাগের ধোঁয়াটা এখান দিয়ে বের হয়। এবং এইখানে তার স্মরণে তিনি ওই সময় যে চেরাগবাতি জ্বালাতেন, ওই চেরাগবাতি তার স্মরণে বা তাকে সম্মান করে এখনো জ্বালানো হয়, মানুষ জ্বালায়। সেটার ধোঁয়াটা কিন্তু ঠিক এইটা দিয়ে বের হয়, এবং ওনার মাজার শরীফটা ভিতরে হয়েছে। ওই সাটিবাতির থেকে নাম হয়েছে সাটিগাঁও, সাতগাঁও, চট্টগ্রাম, চিটাগাং। ওই চেরাগ আমরা এখনো জ্বালাই। মানুষ এই পাথর এখান থেকে সংগ্রহ করছে, এর নাম হয়েছে যে পাথরগাড়া। বন্ধুরা, শিরোনাম দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। এখানে শুয়ে আছেন প্রখ্যাত ইসলামী সুফি সাধক এবং চট্টগ্রাম অঞ্চলে সর্বপ্রথম ইসলামের বাণী নিয়ে আসেন, এবং তিনি সর্বপ্রথম চট্টগ্রাম অঞ্চলে ইসলামের বাণী প্রচার শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আবারও হজরত শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে। হজরত মুকদুম শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজারের অবস্থান চট্টগ্রাম শহরের একেবারেই প্রাণকেন্দ্রে। চতুর্দশ শতাব্দীর প্রখ্যাত এই ইসলামী সুফি সাধকের কিভাবে চট্টগ্রাম আগমন ঘটে তা আমি আপনাদের আগের একটি পর্বেই জানিয়েছি। তবে আজকে জানাবো এই সুফি সাধকের চেরাগ জ্বালানোর কিংবদন্তি এবং সেখান থেকে চাটিগা বা চট্টগ্রাম নামের উৎপত্তি, এই বিষয় নিয়ে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি হজরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে। এই পিছনেই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ওনার মাজার শরীফ, এবং এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক শহর চট্টগ্রামের নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় কিংবদন্তি। ইতিহাস থেকে জানা যায়, হজরত বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই একটি চেরাগ বা চাটি বাতি নিয়ে একটি পাহাড়ে উঠেছিলেন। সেখানে জিনেদের সঙ্গে তার কথোপকথন হয়। তিনি চেরাগ রাখার জন্য সামান্য একটু জায়গা তাদের কাছে চেয়ে বসেন। জায়গাটি পাওয়ার পর তিনি সেখানে নিয়মিত চেরাগ জ্বালাতে শুরু করেন, এবং এই চেরাগের আলো ছড়িয়ে পড়ে চারদিক, এবং দুষ্ট জিনেরা ধীরে ধীরে ওই স্থান ছেড়ে চলে যায়। আর সেই চেরাগ রাখার স্থান থেকেই চেরাগি পাহাড় নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। তবে আরেকটি মত প্রচলিত আছে, এই চেরাগ থেকেই চাটিগা, যা পরবর্তীতে চট্টগ্রাম নামের উৎপত্তি হয়। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের আরেকটি স্থান রয়েছে, সেটি হচ্ছে পাথরঘাটা। পীর বদর আউলিয়া যে পাথরের বুকে চেপে চট্টগ্রামে এসেছিলেন, সেই পাথরটি সংগ্রহ করা হয় ওই স্থান থেকে। এরপর থেকেই এই স্থান আজ অবধি পাথরঘাটা নামে পরিচিত। সেই পাথরটি আজও সংরক্ষণ করা হচ্ছে তার মাজার প্রাঙ্গণে। হজরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইসাল্লাম যে চট্টগ্রামে এসেছিলেন, তিনি কিভাবে এসেছিলেন আপনি যা জানেন একটু যদি বলেন আমাদের। হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি পাথরের
বেশে সাগর দিয়ে এসেছেন। প্রথমে বর্মার থেকে মানে কক্সবাজার বাঁশখালী থেকে চট্টগ্রাম। আমাদের এই ফাঁসি আছে মানে 200-250 হাত দূরে চট্টগ্রামের পাথরঘাটা। হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মানে ওনার মাজার শরীফ এবং ওনার আস্তানা হয়েছে মানে সাগরের ফরক। আমাদের 200-250 হাত দূরে নদীর ঘাট ছিল। এই ঘাটের এই পাথরে দেখতেছেন, এই পাথরে করে বাজান আসছে, এই পাথর এখান থেকে সংগ্রহ করছে, এর নাম হয়েছে পাথরঘাটা। হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসি এখানে এটা হলো হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বাড়ি। আচ্ছা, এটা বাড়ি ওনার বাড়ি। আর মানে চেরাগের পাহাড় মোড় যেটা, হ্যাঁ জামাল খান চেরাগের পার, ওখানে জিন ফরিদের দেওজাদিদের হিসাব আছে, মুরব্বি আছিল। আচ্ছা, তো হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি যখন বাইরের থেকে আসছেন, জি, এই জায়গাটা তো একজনের দখল আছে। আচ্ছা, হ্যাঁ, কুকাব শহর অন্ধকার শহর, তো মানে জিন ফরিদের শহর। তখন জিন ফরিদের মুরব্বির কাছে গেছেন, যাই মানে অনুমতি চাইছেন যে আমি একটা সাটি বাতি জ্বালাইতে চাই। আচ্ছা, আপনি অনুমতি দিলে। আচ্ছা, তো এই জিন ফরিদের দেওয়াজাদিদের মুরব্বী বলছে উনি ফকির মানুষ, দরবেশ মানুষ, কি হবে একটা সাটি বাতি জ্বালাবে। উনি একটা সাটি বাতি জ্বালাই বেলায় অনুমতি দিয়েছেন। উনি একটা সারি বাতি জ্বালাবার জন্য অনুমতি দিয়েছেন। দেওয়ার পরে উনি যখন সারি বাতি জ্বালাইছেন, সারি বাতির আলোতে আস্তে আস্তে জিন ফরি দেওয়াজাতিরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এমনকি চট্টগ্রাম শরীফ কুকাব শহর মানে অন্ধকার শহর আবাদ হয়ে যাচ্ছে। এবং আমি শুনছি যে ওনার ওই চাটি বাতির নামেই আমাদের এই চট্টগ্রামের নামকরণ করা হয়েছে। ওই চাটি বাতির থেকে নাম হয়েছে চাটিগাঁও, সাতগাঁও, চট্টগ্রাম, চিটাগাং। ওই সেরাকে আমরা এখনো যারাই মানুষে মানুষ করি, টাকা পয়সা দেয়, আমরা প্রতিদিন রাত 10টায় সেরাক জ্বালাই এনে দরকার বন্ধ করে দিই, ইলেকট্রিক বন্ধ করে দিই। আচ্ছা, মানে মানুষের সিরিয়াল থাকে, আমাদের সেরাক জ্বালাই বেলায় সিরিয়াল থাকে। সেরাক জ্বালাইতে বর্তমানে তো তেল গিয়ে দাম বেশি, আগে তো কম আছিল। এখন সেরাক জ্বালাইতে তেল খরচ 200 টাকা, আচ্ছা, কিন্তু 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসে সেরাক জ্বালাইবার জন্য। আচ্ছা, আচ্ছা, মানুষের পরীক্ষার লাই, আচ্ছা, কেস মামলা লাই, মকদ্দমা লাই, কেউ ছেলে সন্তান লাই। মনে করেন ছেলে সন্তান কি আল্লাহ বলি কি ছেলে সন্তান আল্লাহ অলির উসিলায় স্যার বাজানের স্যার আমি উনি আল্লাহ খাস বন্দা, ওনাকে সম্মান করলাম, ওনার উসিলা আল্লাহ অলির উসিলা, আল্লাহ হাবিবের উসিলায়, আল্লাহ রহমতের দিকে আল্লাহ নজর করি, আল্লাহর কুদরতের হাতে আল্লাহ আমার এই আশাটা সফল করো, আমার এই আশাটা কামিয়াবি করো, আমি যেন পরীক্ষা পাশ করতে পারি, আমার জ্ঞান বুদ্ধি স্মরণশক্তি বাড়াই দাও। সব আল্লাহ অলিদের উসিলায়, আল্লাহ হাবিবের উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ মানুষের দোয়া ফরিয়াদ আল্লাহ চাইলে কবুল করি করতে পারেন, মানে যে কোনো মেয়েতে আল্লাহ কবুল করতে পারেন। তবে মনে রাখতে হবে এটি একটি প্রচলিত কিংবদন্তি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আরও বিভিন্ন মত রয়েছে। আপনারা যদি এমন ইতিহাস, কিংবদন্তি ও অজানা স্থান সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন।